নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। কালকে তো শোবার সময় দেখলাম লোডশেডিং হয়ে গেল, তো সেই অবস্থাতেই ছিল। সারা রাত তো ভালোভাবে কারেন্ট ছিলই না, ওই ঘুমটা কোনো রকমে একটু আধটুই হয়েছে। ভোর 3টের সময় কারেন্টটা এসেছে, আর তারপর থেকেই একটু ঘুমটা হলো। এই এত গরমে যদি সারা রাত কারেন্ট না থাকে কেমন লাগে বুঝতেই তো পারছেন, কতটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, এই মুহূর্তেই তো উঠে বললাম, আর উঠে আর বিছনাপত্র গুছিয়ে নিলাম, কেননা এই গরমের জন্য নিচতেই শোয়া হচ্ছে। বিছনাতে তো একদমই শোয়া যায় না, আর আমাদের এই ঘরটাতে গরমে একদমই শুতে পারা যায় না। ভীষণ গরম এই ঘরটা, জানি না কেন, তবে ওই ঘরটাই একটু হলেও ঠান্ডা লাগে। আর তাই জন্য এই গরম যতদিন থাকবে ততদিন এইভাবেই ওই ঘরেই শুতে হয়। আর তাই জন্য ওই ঘরের মেঝেতে ওই কোনো রকমের একটা পাতলা চাদর পেতে নিই, তবে কিছুই পাতি না গরমের জন্য। আর তার জন্য রাগারাগিও করে, কিন্তু আমি তো একদম শুতেই পারি না, মনে হয় যেন গায়ে আরও গরম লাগছে। এই কারণেই তো বিছানাতে শুতে পারি না, গরমটা লাগে বলে। তো মেঝেতেও যদি আবার কিছু পেতেই শুই তাহলে তো একই ব্যাপার হলো। আর তাই জন্য আমার দিকটা আমি চাদর সরিয়ে দিয়েই শুয়ে থাকি। আর এই তো ওদিকে বিছানাপত্র গুছিয়ে রেখে আর এবারে আমার কাজটা যে করি সেটাই গুছিয়ে রাখলাম, কারণ সকালবেলা এটা গুছিয়ে নিতে হয়। এরমভাবেই থাকে তো, একটার পর একটা লেগে থাকে, তাই জন্য গুছিয়ে রাখলেই ভালো হয়। আর যেহেতু একটু পরে নিতে আসবে, তাই জন্য গুছিয়ে রাখলাম। আর এই তো গুছিয়ে রেখে তারপরে সংসারের কাজগুলোতেই হাত দিয়ে দিয়েছি। ঘরদোরগুলোই ভালো করে ঝাঁট দিয়ে নেবো, আর তারপরে মুছে নেবো। এই গরমের মধ্যে মনে হয় যত ভোরবেলা উঠে কাজগুলো সারা যাবে ততই বেশি ভালো হবে। যত বেলা হয়ে যায় রোদ্দুরও বেড়ে যায়, আর রোদের তাপও তো বাড়ে তার সাথে, আর কাজগুলো তখন একদমই আর করতে ইচ্ছা করেই না। তবে আজকে সকালবেলা সেইভাবে কোনো চাপ নেই কাজের, কেন প্রত্যেক দিন না চাপটা থাকে। যেহেতু সকালবেলা রান্নাটা করতে হয়, আবার আমার বাইরের কাজটাও থাকে। আর আজকে দুটোই কোনোটাই নেই, মানে রান্নাটাও নেই আর বাইরের কাজটাও নেবো না আজকে থেকে ছুটি করে নিলাম, কারণ আমরা দুদিন বাদ থেকে বেড়াতে যাব। তো তারই প্রস্তুতি আজকে থেকে নিতে হবে, কারণ কোনো কিছুই এখনও গোছানো শুরু আমি করিনি। তো ভাবছি আজকে খানিকটা গোছাবো, আবার কালকেও খানিকটা গোছাবো, তাহলে হয়ে যাবে। আর তাই জন্য আমার বাইরের কাজটা আজকে আর নেবো না, কারণ ওই কাজটা থাকলে ওই কাজটা করতে করতে সারাটা দিন লেগে যাবে, আর তখন আর কোনো কাজই করতে পারা যায় না। তো সংসারের কাজগুলো করে নিই, রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে না হয় ব্যাগপত্র গোছানো যাবে। ঘরটা মুছে তারপরে বাসন যেগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে আমি গেছিলাম একটু মাঠের দিকে শাক তুলতে। আমার কদিন আগে ভিডিওতে দেখাচ্ছিলাম মাঠটা, তো সেই মাঠেতেই না ওখানে ভীষণ এরকম শাক হয়ে থাকে, আর এটা কলমি শাকই হয়েছে। তো এই শাকগুলো খেতে ভীষণ ভালোও লাগে। কদিন ধরেই দেখছি সবাই তুলে আনছে, তো আমি কাজের জন্য আর যেতে পারিনি। আর তাই জন্য কাজগুলোকে সেরে আর চলে গেছিলাম মাঠের মধ্যে শাক তুলতে। আর এই যে কটা শাক তুলে এনে, আর শাকগুলো তুলতে গিয়ে একদম মাথা খারাপ হয়ে গেছে, কারণ রোদ্দুরে পুরো খা খা করছিল। আর স্নান করেও নি যেহেতু এখনো পর্যন্ত, তাই ভাবলাম স্নান করার আগেই তুলে আনি, কারণ রোদ্দুরেতে স্নান করে যদি তুলতে যাই তাহলে আরও মাথা খারাপ হয়ে যাবে। আর ভীষণ রোদ্দুর ছিল বলে তাই এনেই আগে বসে পড়লাম একটু পাখাটা চালিয়ে শাকগুলো ভাজতে। তো ভাবলাম একটু গাটা ঠান্ডা হয়ে যাক, তারপরেই না হয় স্নান করব। আর রোদ্দুর থেকে এসেই যদি স্নান করতাম তাহলে শরীরটাও খারাপ করতো। আর এই তো এই মুহূর্তে স্নান করে এসে আর টিফিনটাই খেতে বসলাম। ছেলে মেয়েদের আগেই দিয়ে দিয়েছিলাম, আর আজকে একটু আলু সেদ্ধ করা হয়েছিল, সেই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। তো মুড়িটা খেয়ে একটু বসে আর তারপরে চলে এসেছিলাম দুপুরে রান্নাটাও করতে। এই এত গরমে না ভালো লাগে কোনো রান্না করতে, আর না ভালো লাগে কোনো কিছুই মুখে খেতে। মুখে যেন কোনো কিছুই ইচ্ছা করে না খেতে গরমের মধ্যে। তো কদিন ধরে তো সেইভাবে ভালোভাবে রান্নাই করিনি, ওই সেদ্ধ ভাত কোনো রকমই করছিলাম। তো আজকে ভাবলাম একটু মাছ নেওয়া যাক, পাড়াতেই এই যে মাছ বিক্রি করতে এসেছিলো, আর সেখান থেকে একটু মাছ নিয়েছিলাম। তো এই মাছের ঝোল করব, আর ওই যে শাক তুলে এনেছি শাক ভাজা করব, আর একটু চাটনি তো করতেই হবে, কারণ এই গরমে চাটনি ছাড়া যেন কিছুই ভালো লাগে না খেতে। আর তাই আমের একটু চাটনি বানিয়ে নিয়েছিলাম। গরমের মধ্যে রান্না করতে এলে মনে হয় যে এই রান্নার কাছ থেকে কখন সরে যাব। খুবই বিরক্তিকর একটা জিনিস, একে তো ভীষণই গরম, আর তার মধ্যে এই যে আগুনের তাপ, একদমই ইচ্ছাই করে না রান্নার কাছে যেতে, তাই না? মাছের ঝোলটা তো হয়েই গেল, আর তারপরে এই যে শাকটাও ভেজে নিয়েছি, আর আমের চাটনিটাও হয়ে গেছিলো। আর তারপরেই তো রান্নাটা শেষ করে রান্নার জায়গাটাই খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন।
আর এই সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে দুপুরের খাওয়াটাও করে নিয়েছিলাম। আর বললাম না যে আজকে বেড়াতে যাবার প্রস্তুতি নিতে হবে, তো ব্যাগপত্রগুলো গোছাবো। তো ভাবছি খাওয়া দাওয়াটা সেরে নিই, এদিকে টুকটাক কাজগুলো করে নিয়ে তারপরেই না হয় ওই কাজে হাত দেবো। কদিন আগেই আমরা বোনেরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কদিন বাদে ঘুরতে যাব। তো ঘোরার সময়টা এমনই সময় এলো যে ভীষণই গরম, আর এই গরমের মধ্যেই সিদ্ধান্তটা হয়েছে যাবার। তাই এখন ভাবা হচ্ছে, মানে যাবার যখন সিদ্ধান্ত হয়ে গেছে, সব কিছু রেডিও হয়ে গেছে, আর সেই মুহূর্তে গরমটাও ভীষণই বেড়েছে। তো ঘুরতে যাব বলে যখন সিদ্ধান্ত নেওয়াই হয়েছে, গরমকে আমরা আর কেউ তোয়াক্কা করছি না। যত গরমই পড়ুক আমাদেরকে মনে হয় রুখতে আর পারবে না, আমরা ঠিক যাবই ঘুরতে। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি জানেন? আমরা যাব পুরীতে। তো এত গরমের মধ্যেই আমরা যাচ্ছি পুরী বেড়াতে। আর বোনেরা সবাই মিলে যখন একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যাবার, তো তাই জন্য আর ক্যান্সেল হয়নি। আমরা ভাবছি চলো ঘুরেই আসা যাক, 2-3 দিনের তো ব্যাপার, ও কিছুই হবে না। আর তারই এই যে প্রস্তুতি নিতে শুরু করেছি। হাতে আর বেশি সময়ও নেই, আমরা বেরিয়ে যাব শনিবার। তো হাতে তো আর 2 দিন আছে, আজকের দিনটা মানে বৃহস্পতিবার আর শুক্রবার। তো এই 2 দিনের মধ্যেই যা গোছানোর ব্যাপার আছে সেগুলোই সব কমপ্লিট করে ফেলতে হবে। তো আজকে খানিকটা করে নেবো, আর যেটুকুনি বাকি থাকবে সেটা কালকে সেরে নেবো। আর আমরা তো সবাই মিলেই যাচ্ছি, মানে আমরা 4 জন মিলেই, শাশুড়ি মা যাবে না। তবু 4টে মানুষের জামা কাপড় তো অনেকই, তো সবাইটা দেখে দেখে গুছিয়েও নিতে হবে। কিছু জিনিস বার করে গুছিয়ে রেখেছিলাম, আর আজকেও আবারও কিছু জিনিস বার করে নিলাম। তো সব কিছু মিলিয়ে দেখে দেখে রাখছি। আর এই 4 জনের জামা কাপড় তো আর 1-2 হবে না, 4-5টা করে তো হবেই হবে। তো সবাইটা তো মিলিয়ে ঠিকঠাক করে না নিলেও আবার সেখানে গিয়ে দেখবো যে এটা নিয়ে আসা হয়নি, ওটা নিয়ে আসা হয়নি। আর তাই জন্য এইভাবেই সব গুছিয়ে আগে নিচ্ছি, তারপরে ব্যাগে ভরে নেব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে, তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে জামা কাপড় গোছাতে গোছাতে বেশ অনেকই হয়ে গেছে, জানি না এই ব্যাগটায় ধরবে কি না ভাবছি, তাই যে মনে হচ্ছে এই ব্যাগটায় সব জামা কাপড় ধরবে না। তো দেখাই যাক কতটা কি ধরে, এতে যদি না ধরে তখন আরও একটা ব্যাগ নিতে হবে। তবে আজকে 3 জনের জামা কাপড়ই গোছানো হয়েছে, একজনের পুরোই বাকি, তো তারটা আবার দেখা যাক কতটা কি ধরে। তো তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।